কুষ্টিয়ায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সরাসরি যুক্ত হয়েছে তার সাথে। সাজ্জাদ, জানাবেন নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা, বিস্তারিত। জি, আসলে আপনি জানেন যে এই মুহূর্তে সারা দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুষ্টিয়া অঞ্চলেও কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ অপেক্ষা করে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটা কিন্তু চলছে। কুষ্টিয়া সদর উপজেলা এবং খোকসাতে আপনি জানেন যে প্রথম ধাপে নির্বাচন, দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই কুষ্টিয়া সদর উপজেলায় যিনি দুইজন চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে আতাউর রহমান আতা এবং আল মামুন আছেন এবি পার্টির, উনি এখানে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায়। এখানে শহর আওয়ামী লীগের যিনি সিনিয়র সহসভাপতি আছেন মানজিয়ার রহমান চঞ্চল, তার নেতৃত্বে এখানে প্রচারণা চলছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এখন তো তাপ প্রবাহ বইছে, তারপরেও আপনারা প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? ভোটারদের আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। যেহেতু নির্বাচন হচ্ছে, নির্বাচনী প্রত্যেকটাই প্রতিদ্বন্দ্বী আছে, 3টা ক্যান্ডিডেট এগেনস্টেই 2জন করে প্রার্থী আছে এবং যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। ইনশাল্লাহ ভালো ভোট হবে এবং ভোটার উপস্থিতি ভালো হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে ভালো সাড়া পাচ্ছেন, তা ভোটের দিন আসলে ভোটার উপস্থিতি কেমন হতে পারে, কি মনে করছেন? আমরা ভোটার উপস্থিতি ভালো পাওয়া যাবে। সবাই ভোটের উৎসবমুখর অবস্থা তৈরি হয়েছে কুষ্টিয়াতে। ভোটের পরিবেশ কেমন আছে এখন পর্যন্ত? ভোটের পরিবেশ শান্ত এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। জি, শুনছিলেন আসলে এখানে প্রচারণা চলছে। যেহেতু এখানে প্রার্থীর সংখ্যা খুবই কম, মাত্র চেয়ারম্যান পদে 2জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদেও 2জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ভোটার উপস্থিতি কিছুটা কম হতে পারে বলে সাধারণ মানুষ মনে করছে। ধন্যবাদ সাজ্জাদ।